ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই। একটা মনের মতো বেস্ট ফ্রেন্ড থাকলেই যথেষ্ট, যার কাছে সব কিছু শেয়ার করা যায়। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, এবং সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। পৃথিবীতে মধ্যস্তরের মানুষের কোনো দাম থাকে না। একদম বড় কিছু করো, না হলে মাটিতে মিশে যাও। জেতার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে, দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না, আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না। সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কখনো কুড়িয়ে পাওয়া যায় না। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় সে শিখবে। কেউ তোমাকে অপছন্দ করলে মন খারাপ করো না, কারণ তুমি তার মতো না। হয়তো তুমি তার চেয়ে অনেক উপরে, না হয় তুমি তার চেয়ে অনেক নিচে। মনে রাখবে, পৃথিবীতে কেউ না কেউ তোমার মতোই একজনকে খুঁজছে। কেউ তোমাকে সব পরিস্থিতিতে বাঁচাবে তার আশায় বসে থেকো না। তোমার জীবনের 100% দায়িত্ব তোমার। সোজা রাস্তায় কখনো চালকের আসল দক্ষতার প্রমাণ মেলে না। তর্কের চেয়ে নীরবতা ভালো। বদলা নেওয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো। স্বার্থপর লোকের সাথে পথ চলার থেকে একলা চলা ভালো। যদি কেউ তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হিরেকে সন্দেহ করে যে সেটা আসল কি না, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করবে, কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায়, সেই প্রকৃত রূপবতী। যদি তুমি ব্যর্থ হও, কখনো আশা ত্যাগ করো না, কারণ ফল মানে ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। এন্ড মানে সব কিছুর শেষ নয়, কারণ এন্ড মানে এফোর্ট নেভার ডাইস। তুমি যদি কোনো প্রশ্নের উত্তর নো পাও, মনে রেখো, নো মানে নেক্সট অপরচুনিটি। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। কে কী ভাববে, কে কী বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। আমার সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না। আজ নিজেকে প্রশ্ন করলাম, কিভাবে জীবনযাপন করতে হবে। আমার পুরো রুম থেকে উত্তর এলো। ছাদ বলল, চিন্তাভাবনা উঁচু রাখো। এসি বলল, মাথাটা সবসময় ঠান্ডা রাখো। পাখা বলল, কাজের মধ্যে ঘুরতে থাকো। ঘড়ি বলল, সময়ের মূল্য দিতে শেখো। ক্যালেন্ডার বলল, অতিরিক্ত পরিশ্রম করো। পার্টস বলল, ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। আয়না বলল, নিজের প্রতি যত্নবান হও। দেয়াল বলল, অন্যের কষ্ট ভাগ করে নাও। জানালা বলল, স্বপ্নের পরিধি বৃদ্ধি করো। মেঝে বলল, মাটির সঙ্গে মিশে থাকো। দরজা বলল, অন্যকে ভালোবাসতে শেখো। মনে রাখুন, আপনি কে। কারো সঙ্গে আপোষ করবেন না কোনো কারণে। আপনি সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান, এই সত্যকে বাঁচিয়ে রাখুন। যদি ভগ্ন হৃদয়ের মাধ্যমে ঈশ্বর তার উদ্দেশ্যগুলিকে পৃথিবীতে আনতে পারেন, তবে আপনার হৃদয় ভাঙার জন্য তাকে ধন্যবাদ দিন। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায়। এটাই বাস্তব। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। প্রস্তুতিকালে বেশি ঘাম ঝরালে যুদ্ধে কম রক্ত ঝরবে। আপনার সর্বোচ্চ চেষ্টার পরও যে আপনাকে ভুল বুঝে দুর্ব্যবহার করে, তাকে আপনি সেরা যে জবাবটা দিতে পারেন তা হচ্ছে আপনার নীরবতা।
তুমি যদি আপনার দুঃখগুলোকে স্পর্শ করতে, তাহলে বুঝতে কতটা যন্ত্রণার পাহাড় বুকে নিয়ে আমি বেঁচে আছি। কেউ যদি তোমাকে ভালোবাসে এবং আপনি তাকে কাঁদালেন, তাহলে মনে রাখবেন একদিন আপনিও একজনকে ভালোবাসবেন এবং সেই মানুষটি অবশ্যই আপনাকে কাঁদাবে। সফলতার গোপন সূত্র হচ্ছে সুযোগের জন্য তৈরি থাকা।